নমস্কার, নাগরিক বনে সবাইকে স্বাগত। সদ্য সমাপ্ত SLST 2025 যে নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছিল, সেই নবম দশম শ্রেণীর ইতিহাস বিভাগে অর্থাৎ ক্লাস 9-10-এ কীরকম কাট অফ নামতে পারে। কারণ অফিসিয়াল অ্যান্সারকে দিয়ে দিয়েছে প্রভিশনাল, সেটা হয়তো বা একটা দুটো চেঞ্জ হতেই পারে, কিন্তু তবুও একটা যে গড় প্রভিশনাল আনসারকে দেখে নাম্বার পাওয়া গিয়েছে, সেই প্রেক্ষাপটের নিরিখে এবং পূর্বের কোশ্চেন এবং পূর্বের কাট অফ এবং পূর্বের সিট সংখ্যা, পূর্বের গেজেট অনুযায়ী যেরকম কাট অফ ছিল তার সঙ্গে তুলনা করে এই কাট অফটি একটা এক্সপেক্টেড কাট অফ ইতিহাস বিভাগে তৈরি করা হলো। এখানে অনেক কিছু প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারগুলোর মধ্যে প্রথমেই আমরা যদি মনে করি বা মনে রাখি যে 2025 SLST মূলত কিন্তু সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের সামনে রেখেই এই পরীক্ষা SSC নিচ্ছে। তাহলে 2016 সালের আমরা যদি সিট সংখ্যাটা লক্ষ্য করি এবং 2016 সালের কল ফর ইন্টারভিউয়ের যদি ক্রাইটেরিয়া লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে সেখানে টোটাল বেঙ্গলি মিডিয়ামে ইতিহাসে সিট সংখ্যা ছিল 884টি এবং কল ফর ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়া ছিল 1:1.4, অর্থাৎ 100 জন 140 জনকে ডাকছিল এবং সেখানে রিটার্ন হয়েছিল 55, 35 একাডেমিক, টোটাল 90। এবং আমরা সকলেই জানি এই ইতিহাসে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক যাদেরও চাকরি গিয়েছে, তারাও কিন্তু নবম দশম শ্রেণীর ইতিহাসেই পরীক্ষা দিয়ে থাকে। সুতরাং আমরা 2016 সালের চাকরি বাতিলের যদি সংখ্যাটা কাউন্ট করি, তাহলে দেখা যাচ্ছে 884 জন নবম দশম শ্রেণীর চাকরিহারা এবং 225 জন একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের চাকরিহারা। তাহলে 9-2-1100, 1125-30 জন বা 1100 জন চাকরিহারা ইতিহাসে রয়েছে। তার মধ্যে টেন্টেড নবম দশম শ্রেণীর রয়েছে ইতিহাসে 70 জনের কাছাকাছি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 30 থেকে 40 জন, 100 জন। তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় 1000 জন। তার মধ্যে এই 1000 জনের মধ্যে অনেকেই কিন্তু এইবার এপিআর হয়নি, কারণ আমরা সকলেই জানি 15,000 জনের মধ্যে ফর্ম ফিল আপ করেছে মাত্র 13,800 জন চাকরিহারা। আর অনেকেই যারা ভাবছে যে আগের চাকরি ছেড়ে দিয়ে বা পূর্বের চাকরি ছেড়ে দিয়ে অনেকে আবার এই SLST পূর্বের চাকরিরত শিক্ষকরা আসবে, এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ পূর্বের চাকরিরত শিক্ষকদের, সেটা পাস গ্রেজুয়েট হোক আর অনার্স গ্রেজুয়েট হোক, সবারই বেতন পিজি তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। সুতরাং কেউ বেতন লস করে আর এখানে আসবে না। যাই হোক, এগুলো প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটারের দিকে লক্ষ্য রেখে এবছরে যদি আমরা নবম দশম শ্রেণীর ইতিহাসের কাট অফটা তৈরি করি, আমার যেটা অভিজ্ঞতা এবং আমার যেটা বিশ্লেষণ সেই নিরিখে, গত বছর 219 জন জেনারেল মেল ফিমেল ছিল, আনরিজার্ভ ক্যাটাগরি। সেখানে আউট অফ 90-র মধ্যে কাট অফ হয়েছিল 84 জন, 84, অর্থাৎ 6 নম্বর কমেছে। সেখানে কল ফর ইন্টারভিউর ক্রাইটেরিয়া ছিল 100 জন 140 জন। এবার যদি ওই 219 জনেই যদি গত বছর 1:1.6, অর্থাৎ 100 জন 160 জনকে ডাকে, তাহলে সেটা কাট অফ কিন্তু 84 জায়গায় 83 অবশ্যই হতো। এটা মাথায় রাখতে হবে। সেই হিসাবে এবছর কিন্তু ক্রাইটেরিয়া আমরা সকলেই জানি 1:1.6, অর্থাৎ 100 জনে 160 জনকে রাখবে। এবার নবম দশম শ্রেণীর জেনারেলের সিট সংখ্যা প্রায় 531 জন। এই 531 জনের জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় 850 থেকে 900 জনের মতো। সেই হিসাবে লক্ষ্য করা যায় যারা চাকরিহারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা, যে সংখ্যাটা ছিল আনটেন্টেড, সেই সংখ্যাটা কিন্তু দাঁড়াবে ইতিহাস বিভাগে
900 থেকে 950। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তারা বেশিরভাগই প্রায় 531 যে আনরিজার্ভ ক্যাটাগরি সিট রয়েছে তার জন্য যে 850 থেকে 900 জনকে ডাকবে, তারা কিন্তু বেশিরভাগই 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে, তারা যদি 50ও পেয়ে যায় এবং 10 এক্সপিরিয়েন্স পায়, 60 আর 10 একাডেমিক 70, তারা কিন্তু কল ফর ইন্টারভিউ আনরিজার্ভ ক্যাটাগরিতেই বেশিরভাগ পাবে। সুতরাং সেই হিসাবে আমার কাট অফ এবার ধরা হয়েছে নবম দশম শ্রেণীর ইতিহাসে আনরিজার্ভ ক্যাটাগরিতে 68 থেকে 67 নামতে পারে। যেসব ফ্রেশার 58, 57 পেয়েছে, 10 একাডেমিক আছে, তারাও 10 নম্বর একাডেমিক যোগ করে 66, 68 হলে তারাও কিন্তু জেনারেল মেল ফিমেল ক্যাটাগরির ডাক পেতে পারে। এবার যদি আমরা আসি জেনারেল ফিমেল, গত বছর সিট সংখ্যা ছিল মাত্র 35টি, এবছর হয়েছে 213টি। সেখানে জেনারেল ফিমেল আমার ক্যালকুলেশনে সেটা নামতে পারে 64 থেকে 63, 64 থেকে 63, 213 জন, প্রায় 350 প্লাস কল ফর ইন্টারভিউ পাবে। এখানেও কিন্তু চাকরিহারা ফিমেল ক্যাটাগরি যারা ছিল তারাও কিন্তু এখানেও পেয়ে যাবে। সবচেয়ে ডাক পাবে ফ্রেশার হিসাবে জেনারেল মেল ফিমেল এই ক্যাটাগরি থেকে শুরু হবে, ফিমেল ক্যাটাগরি থেকে শুরু হবে। এরপরে যদি আমরা আসি ওবিসি এ, গত বছর সিট সংখ্যা ছিল 72, এবছর হয়েছে 127। গত বছর 172 সিট সংখ্যায় কল ফর ইন্টারভিউ ছিল 81, এবছর হবে কিন্তু 127-এর জায়গায় 64 থেকে 63 কল ফর ইন্টারভিউ। এবং ফিমেল ক্যাটাগরিতে গত বছর ওবিসি এ ফিমেল ক্যাটাগরি 32টা সিট, এবছর রয়েছে 51টা সিট। যারা 60 থেকে 61 পাবে তারা কিন্তু কল ফর ইন্টারভিউ ফিমেল ক্যাটাগরিতে পেতে পারে। এছাড়া ওবিসি বি গত বছর 58টা সিট ছিল এবং কল ফর ইন্টারভিউ ছিল 82, এবছর সিট রয়েছে 90, কল ফর ইন্টারভিউ কিন্তু 64 থেকে 63 হতে পারে। একাডেমিক এবং রিটেন যোগ করে যারা ওবিসি বি 53, 10 একাডেমিক রয়েছে তারা কিন্তু ডাক পেতে পাবেই, কারণ গত বছর তাদের 8 কমেছিল। সেই হিসাবে এবছর ক্যান্ডিডেট সংখ্যা বেশি হলেও 8 যদি মাইনাস হয় সেখানেও কিন্তু তাদের 62, 60 হওয়ার কথা আমি ধরেছি আমার ক্যালকুলেশনে 64 থেকে 63। এবং এরপরে আসছি ওবিসি বি ফিমেল 18টা সিট, এবছর রয়েছে 30টি সিট, যাদের 60 থেকে 61 রয়েছে তারা লাভ পাবে। এবং এসসি মেল ফিমেল গত বছর ছিল 166টি সিট, কল ফর ইন্টারভিউ ছিল 80, অর্থাৎ 10 কমেছিল। এবছর যদি আমরা দেখি তাদের কিন্তু চাকরিহারা যারা এসসি ছিল তারা কিন্তু বেশিরভাগই জেনারেলে কল ফর ইন্টারভিউ পাবে। তাদের সংখ্যাটা কিন্তু ফ্রেশার হিসাবে এবছর সিট রয়েছে 266টি, তাদের কিন্তু বেশিরভাগ ফ্রেশার কিন্তু এসসিরা ডাক পাবে জেনারেল এসসি মেল ফিমেলে। তাদের কাট অফ ধরা হয়েছে 58 থেকে 57। এবং এসসি ফিমেল গত বছর সিট ছিল 39টি, এবছর রয়েছে 160টি, তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে 54 থেকে 53। এবং তারপরে রয়েছে এসটি, গত বছর 160টি সিট রয়েছে, সেই সিট সংখ্যা কমে হয়েছে 76টি, তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে 50 থেকে 49। এসটি ফিমেল গত বছর 17টি ছিল, এবছর হয়েছে 31টি, তাদের কাট অফ নামতে পারে 48 থেকে 47। এবং পিএস ক্যাটাগরি গত বছর ছিল 67টি সিট, এবছর রয়েছে 51টি, তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে 54 থেকে 53। সবচেয়ে মজাদার বিষয় হতে পারে ইডাব্লিউএস, সিট সংখ্যা রয়েছে মেল ফিমেল 127টি, তাদের কল ফর ইন্টারভিউ 58 হতে পারে 80-র মধ্যে। এবং ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 21টি, তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে 55টি 80-র মধ্যে।
অ্যাকাডেমিক যোগ করে। এটা আমার ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশন গত বছরের কাট অফ এবং সিট সংখ্যা এবং গত বছরের ক্রাইটেরিয়া কল ফর ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে আমার একটা নিরীক্ষণ বা পর্যবেক্ষণ। আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।